আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। বাই বাই, টাটা। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। জানো, জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র। হ্যাঁ ঠিকই বলছো, প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয়, আর বিয়ের পরে সেটা রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হয়। আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পুতা। তুমি শুধু দাম দিলে না, সবাই এখনো আমারে চাঁদের সাথে তুলনা করে। সবার কথা বলো না, শুধু শাওন ভাইয়ের কথা বলো, কারণ উনি দূরের জিনিস ঝাপসা দেখে। বিয়ের আগে তো তুমিও বলতে চাঁদের মতো লাগে, এখন আর চাঁদের মতো লাগে না, তাই না? আজ পর্যন্ত শুনছো 29-30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায়? ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। আরে শালা থাম, গলার মধ্যে কি কম হইছিস তুই? তিনবার রিপিট করতেছে, সিলমাই বেন কোন ভাই মাই আবার মাঝখানে বকে, টাক মার্কার মাঝখানে হইব। আচ্ছা কইরো, আইনা আবার শুরু করুন। মাই আবার চরিত্র টাক মার্কার মাঝখানে। আরে শোন, ওবে যা, কি টাক মার্কার। তাই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর, কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো, পাপে বাপরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আন। ছুটি আন, তোর 40-এ আমি খাবো। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। বাই বাই। সত্যি করে একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? এসব তুমি কি বলো? অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। ওরে আমার বাবুটা, আমি হীরা চিনতে ভুল করিনি। শরীর তো পাশের বাড়ির ভাবির, পুরা ঝাকাস। জঙ্গলি কুত্তা কোথাকার। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, এক সপ্তাহ আসবেন। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। আচ্ছা, বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই, তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? আচ্ছা শোনো, সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে। সবাই ঠিকই বলছে, নতুন বছর আসতেছে। শোনো না, আমাদের বাসায় কি আসবে? অবশ্যই আসবে। আমাদের বাসার ঠিকানা তো জানে না, আসবে কি করে? তুমি টেনশন নিও না, স্টেশনে তোমার ভাইরে পাঠায় দেবো। এটা খুব ভালো কাজ হবে। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল, কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন? আপনার মন ভালো করার জন্য আমি আছি না। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বাঁধতে পারেন। চলে যাব কিন্তু। কোথায় যাবা? বেদাশা। শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু 2টা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে। বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম, ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বা করে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম,
আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুরে মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। এ ভাই, কালকে তোর বন্ধুরে শ্মশানে নিয়ে গেল, তা তুই একবারও গেলি না তো? কেন যাব? ও কি আমাকে একবার ফোন করেছে? এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? তুই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। আসলেই অন্যের বাচ্চা পালা খুবই কষ্টের। তুমি এবার কার বাচ্চা পালো? কেন, আমার শাশুড়ি আম্মার। কোনো কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না? তোমার সমস্যাটা কোথায়? সরি বেবি, নেক্সট টাইম আর এরকম ভুল হবে না। আমি বুঝি না, তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও। কারণটা কি বলো তো? তাইলে শোনো, এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল। ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল। অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে। বাঘের কাছে তারা দুজন গেল। বাঘ সবকিছু শুনলো, শুনে বাঘ হাতিকে সাজা দিল। তখন হাতি বলল, আমি তো সত্য কথা বলছি, আকাশের রং নীল, তাহলে আমাকে সাজা কেন দিলেন? তখন বাঘ বলতিছে, তুই জানিস ও গাধা, তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি? তার মানে কি বলতে চাও আমি গাধা? বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি। আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস। তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ। তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি ঠিক আছে। এই বৌদি, শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছো? তা করবো না? আমি বেঁচে থাকতে তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটর পটর করবে? আজকে ঝুম্পা বৌদি, কালকে টুম্পা বৌদি, এরে নিয়ে পার্কে যাবে, ওরে নিয়ে সিনেমায় যাবে, তা আমি ছেড়ে দেবো নাকি? তা তুমি এসব জানলে কি করে? আমার বয়ফ্রেন্ড আমারে বলিছে। ও হ্যাঁ। ভাবি মনে কিছু করেন না, আপনারা মেয়ে ছেলেরা হইলেন দুনিয়ার ছেঁচড়া। কেন ভাই এই ধরনের কথা বললেন? আমরা মেয়ে ছেলেরা কি ছেঁচড়ামি করি? যে জিনিস খাইলে জীবনেও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না। ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান, আপনাদের লজ্জা করে না? সরায়া ব দয়স্ক দু ল আব্দুল রয়কার রা জয়কার যা কয়েকার কা বসিন্দ্র রাজাকার আব্দুল রাজাকার। আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলমগীর। জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয়? তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো? আব্দুল টাকি মাছ দিয়ে। মাছের নামের আগে আব্দুল বলতে হয়, এটা তোমাকে কে শিখিয়েছে? আব্দুল আপনার ম্যাডাম। ঠাকুরপো, ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো, খালি দুষ্টুমি করে। আরে ভাবি, বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য, তাই দুষ্টুমি করে। এইটাই তো আমার মাথায় আসে না, বাচ্চারা কেন এত দুষ্টু হয়? যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে, সেগুলো তো দুষ্টুই হবে, তাই না? এই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। এ ভাই, কালকে তোর বন্ধুরে শ্মশানে নিয়ে গেল, তা তুই একবারও গেলি না তো? কেন যাব? ও কি আমাকে একবার ফোন করেছে? আব্বা কিসে বিয়ে যদি না করাইবা তে মুসলমানি করাইছো কেরে? ওই ওই ট্রেন বল, ট্রেন। ট্রেন? আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড। এই শোন শোন শোন, মেকআপ বল, মেকআপ। মেকআপ? আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ।
এই কই তুমি? আলমারিতে টাকা রাখছিলাম, এখন দেখি না, তুমি দেখছো? আমি বড় লোকের মেয়ে, তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই। আমি গরিব মানুষ, আমারও টাকা খোঁজার সময় এখন নাই। কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না, আমার শাড়ি ভাঁজের মধ্যে রাখা আছে, দেখো। আচ্ছা হানি ভাই এবিসিডি বল তো দেখি। ABCDEHI। জিএফ কোথায়? ও তো ছোটবেলা থেকে আমার ভাগ্যে নেই। জি জি, আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। আগে বাড়ির মালিক হও, একটা গাড়ির মালিক হও। 1 মিনিট, বাড়ি গাড়ি থাকলে কি হবে? বাড়ি গাড়ি থাকলে আমি আপনাকে বিয়ে করব। ঘরে বউ আছে, মায়ের তুইও খাবি, আমারও খাওয়াবি, সোজা রাস্তা মাপ। আপনি ঢাকা শহরে কি আসলে রিক্সা চালান? কোন শালার ঘরে শালাই কইছে আমি ঢাকা শহরে রিক্সা চালাই? হারামজাদারা, হারামজাদারা এখানে আমার সামনে আনেন, ওকে পায়ের তলে ফালাইয়া চেকটা করে হেল দেবো। আমি ঢাকা শহরে রিক্সা চালাই। এটা তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। ইতিহাস সাক্ষী, মেয়েদের জন্মই হয় ভালোবাসার জন্য। ইতিহাসের গভীরে ঢুকে দেখো, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। মমতাজের ভালোবাসার গভীরতা দেখো, তার জন্য তাজমহল বানাইছে। দেখো, মরার পরও টাকা খরচ করাইছে। মাঝে মাঝে মাইর খাও কি খালি খালি? বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, 1 সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। কে বৌদি? আমাদের ঘরে কুকুর। এবার শীত মনে হয় বেশি পড়বে না, তুমি এক কাজ করো, বাপের বাড়ি চলে যাও। আর যদি না যায় তাহলে তুমি কি করবা? हम हैं तुम हैं मुलाकात करेंगे। সেই মুলা খেয়ে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবা, তাই না? এই দেখো, ভাবিদের ছাদে 4টা বড় বড় গোলাপ ফুল ফুটছে। তোমার চোখ ভালো আছে, তুমি দেখো, আমি তো সবকিছু গোলা গোলা দেখি। জানো ভাবি মাজায় আজব একটা ট্যাটু আঁকাইছে, কিছুই বোঝা যায় না। না বোঝার কি আছে, সুন্দর একটা চাঁদ আঁকানো, তার উপরে ছোট্ট একটা তারা। আপনার বয়স কত ভাই? 21। আর আপনি বিয়ে করবেন কত বছর মেয়ে? 16 বছর মেয়ে। তাই আপনি যে দাড়ি দিয়ে সাদা হয়ে গেছে, এটা কেমন হবে বলেন? ও, এটা স্টাইল দিছেন? ও ভালোই তো। আসসালামু আলাইকুম দুলা ভাই, জুম্মা মুবারক, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট গিন্নি, জুম্মা মোবারক, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা দুলা ভাই, শালি আদি ঘরবালি এর মানে কি? ওটা বিয়ের সময় লোভনীয় অফার, শুধু সবাই বলে কিন্তু দেয় না। হ্যালো, বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? আপনাদের সমস্যা কি? একটু পরপর কেন কারেন্ট কেটে দেন? ম্যাডাম, লোড অনেক বেশি পড়ে যায় তো, ট্রান্সফরমার গরম হয়ে যায়, তাই কারেন্ট কাটি। ঠান্ডা পানি দিয়ে কারেন্ট বানাই দেন, তাহলে তো আর ট্রান্সফরমার গরম হইতো না। কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? অরুণ ভাই, শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন, আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি, শালা লুচ্চা বেটা। तुमसे एक बात पूछनी थी। हाँ पूछो। अगर मैं तुम पर लाइन मारूं तो मैं लाइन काट दूंगी। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। আনারস 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 না তো, আনারস। অনু, ওই ছেলেটা তোমাকে কেন বারবার ফোন করে? আমি না তোমাকে বলেছি ওর ফোন ধরবা না? আর তোমাকে তুমি আগেই বলেছি আমি সম্পর্কে কোনো থার্ড পার্সন অ্যালাউ করবো না। আরে ওটা আমার বাবা হয়। তা কি হয়েছে, ছেলে তো। এই ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না, শান্তির সাথে ঘুমাবেন। ঠিকই তো বলছে, তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও? ঠিক আছে, তুমি কাপড় চোপড় গুছাও, কালকেই তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি ভাবির সাথে রাসলীলা করবা, তাই না?
এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। কিছুদিন পর শীতকাল, অনেকের প্রেম হবে, বিয়ে হবে, আর আমার সর্দি কাশি হবে। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চোপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। এক মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। हम इसका पति है, हमको सिर्फ আগের থেকে মানুষ কতটা সচেতন হয়েছে একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ, আগে সিটার বাটপার ছিল না, আর এখন সিটার বাটপারের অভাব নাই। আরে আমি ওই কথা বলি নাই, আমি বলছি আগে বাল্য বিবাহ হইতো, এখন হয় না। এটা ঠিক বলছো, আগে বাল্য বিবাহ হইতো আর এখন বাল পাকলে বিয়ে হয়। উর্মি, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও, এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা, ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? তোমারে কতবার বলছি যখন আমি রান্না করব তখন পিছন থেকে এসে জড়াই ধরবা না, আমার শরীর ঘামে ভিজা থাকে। কি করবো শোনা বউ, আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি, তাই সবসময় ভালোবাসতে মন চায়। মেম সাহেব, আপনি ভাইরে একটু ভালো করে বুঝায় বলেন তো, আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। এই 20,000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না, অযথা কেন পার্লারে টাকা দাও? তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা?